আমার দয়াল পরশমণি সে যে লোহারে বানাইল কাঞ্চা মুর্শিদ চরণ করলো সাধন বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মুর্শিদ নামটি যে করছে সাধন মাঝারে ফুটিয়াছে ফুলের গন্ধে মনানন্দে ভ্রমরা হৃদি মাঝারে ফুটিয়াছে ফুলের গন্ধে মনানন্দে ভ্রমরায়া দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি তারে ভুইলা থাকতে পারবি না লোহারে বানাইছে রে কাঞ্চা দয়াল পরশমণি রে লোহারে বানাইছে কাঞ্চা সোনা মুর্শিদ নামে ছাড়ো রে নিশা তোমের ঘরে কল পাতিয়া করো রে মুর্শিদ নামে ছাড়ো রে নিশা তোমের ঘরে কল পাতিয়া করো রে বিশ্বাস করিয়া বিশ্বাস
মানুষের দেহে রোগ হয় না? হয়তো না? আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে একটা জায়গায় না একটা জায়গায় অসুস্থতা থাকে। কারো গ্যাস হয়, যার যে ধরনের রোগ হয়, এই রোগটাকে নিরাময় করতে হলে ডাক্তারের প্রয়োজন। দেহে ক্যান্সার হয়, এটার ঔষধ আছে, আছে না? কিডনি নষ্ট হয়ে গেলে এটাকে চেঞ্জ করা যায়, ঠিক করা যায়, যায় না বাজার? চোখ নষ্ট হয়ে গেলে একটা ফেলে দিয়ে আরেকটি ভালো করা যায়, যায় কি না বাজার? কিন্তু মানুষের দেহের মধ্যে চরিত্র নামে একটা অসুখ আছে, এইটা যদি নষ্ট হয়ে যায় এটা কি ভালো হওয়ার কোনো ওষুধ আছে? আছে বাজার? নাই। এই চরিত্রটাকে নষ্ট, এই জিনিসটারে যে ভালো করতে পারে তিনি হলেন আমার কাদির শাহ, আকবর শাহ চিশতি। যে যার দীনবন্ধুর কাছে আত্মসমর্পণ করেছেন। অনেক ডাকাত আপনারা গল্প শুনেছেন, আমার খাজা বাবার জুতার বাড়িতে বহু ডাকাত কালেমা পড়ে মুসলমান হয়েছে, হয়েছে না ভাই? অচরিত্রবান লোক, যার চরিত্র নাই, ওর চরিত্র একমাত্র ঠিক করতে পারে কে? আল্লাহর ওলিরা। এজন্য সাধক গান লিখেছেন, আমার দয়াল পরশ মনিরে ও সে লোহারে বানাইছে কাঞ্চা সোনা। লোহা কোনোদিন সোনা হয়? হয়? হয় না। এটা আমি আপনি জানি, কিন্তু যিনি সাধক হয় তিনি যদি কয় এই লোহা তুই সোনা হয়ে যা, তাই হবে কি? তাই এই দেহটা যদি কেউ পাকা করে, এই দেহটা যদি কেউ পাকা করে, ওই দেহটা যেখানে রাখা হয় সেই জায়গাটা জুইরা পাকা হয়, হয়েছে কিনা দেখেন। শুধু তাই নয়, যেখানে একটা আল্লাহর ওলির দরগা থাকে তার 2-4 মাইলের মধ্যে খারাপ মানুষ হওয়া সম্ভব না। সোজা হয়ে যাইব আল্লাহর এই আল্লাহর ওলির দরবারের সামনে দিয়ে যদি যাই, কোনোভাবে যদি আমার বেয়াদবি হয়ে যায়, তাহলে আমার রক্ষা নাই। একটা মানুষ ভাত পায় না, শোয়ার জায়গা পায় না, কিন্তু আল্লাহর ওলির দরবারে গিয়ে দেখেন লক্ষ লক্ষ মানুষ শুয়ে আছে। শাহালি বাবার দরবারে যান, কত পাগল মস্তান শুয়ে আছে, জায়গা এমনি তৈরি হয়, হয় কিনা? তাই বলে কোন চন্দন গাছের সাথে যদি একটি শেওড়া গাছ থাকে চন্দনের ঘষায়, ওই শেওড়া গাছের শরীর থেকেও চন্দনের ঘ্রাণ আসে। তাই আমার বাজান গান করেছেন, আমি তো তোমার দাস হতে চাই, কিন্তু বাজান তোমার দাসের দাস, এ কথাটি অনেক বড় কথা। এই কথাটা খাজা গরিব নওয়াজ বাবাজানের কথা। তিনি যখন হিন্দুস্থানে এসেছেন, আমার হুজুর পাকের আদেশ পেয়ে এই হিন্দুস্থানে এসে এখন এই জায়গার নাম হয়েছে আজমির শরীফ। এই জায়গাটির নাম ছিল হিন্দুস্থান। কেন? এখানে হিন্দুদের আখড়া ছিলেন, হিন্দুরা ছিলেন। আমার খাজা বাবার আদেশ, আমার নবীজির আদেশ পেয়ে খাজা বাবা আসছেন। খাজা বাবার গেটের মধ্যে যদি কেউ আজমিরে গিয়ে থাকেন, যদি না যেয়ে থাকেন, যদি মালিক কোনোদিন নেয়, ওনার গেটে, ওনার দরবারে ঢোকার আগে, প্রবেশ করার আগে যে গেট, এই গেটের মধ্যে লেখা আছে আমি, এটা আমার খাজা গরিব নওয়াজ বলেছেন, আমি তার গোলাম। কার গোলাম? যিনি আমার হুসাইন আলাইহিস সালামের গোলাম। আমি তার গোলামের, তার গোলামের, তার গোলামের, তার গোলামেরও চরণের ধুলির উপযুক্ত আমি মঈনুদ্দিন নই। এটা কত বড় কথা! শুধু কি তাই, কারবালার প্রান্তরে আমি মঈনুদ্দিন যদি থাকতাম, আমার পায়ের বৃদ্ধা আঙ্গুলের একটি খোঁচায় পানির নহর বয়ে যাইত, যেই পানির জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছে। আসলে কি উনি পানির জন্য শহীদ হয়েছে? উনি আমাদের মতো পাপী তাপী তরানের জন্য শহীদ হয়েছে।
কিভাবে ইসলামকে জিন্দা করতে হয়, পীর মুর্শিদের খেদমত করতে হয়, এটা কারবালার প্রান্তরের ইতিহাস না পড়লে জানা যাবে যাবে না। তাই যুগে যুগে পীর মুর্শিদের নাম যদি কেউ একবার নিঃশ্বাসের সাথে প্রশ্বাসের সাথে যাতায়াত করে নেয়, এই জন্য বলে সালাত নিশ্চয়ই কোনো মানুষকে, এই সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে সালাত হলো কি? সালাত হলো স্মরণ সংযোগ করা। কাকে স্মরণে সংযোগে রাখবেন? যিনি আপনার দীনবন্ধু, তাকে যখন স্মরণে সংযোগে রাখবেন তখন ওই মানুষটার পাপ কাজ করতে পারে পারে না। কখনো সালাত মানুষকে খারাপ কাজে লিপ্ত করতে পারে না। সালাতে যতক্ষণ একটি মানুষ লিপ্ত থাকে ততক্ষণ পর্যন্ত সে স্বয়ংের সাথে লিপ্ত থাকে। আর ওই মানুষের চরণের আশ্রয় কামনা করলে, তার চরণের দাস হয়ে গেলে ওই পাপ দেহের আর কোনো চিন্তা থাকে না। তাই সাধক বলেছেন, কালাসা কয় ওরে অবুঝব সরলে গো রোল মিশাইয়া হারাইলি মুর্শিদ নাম